আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি। তো এই গাড়িটার আসলে কাস্টমার নিজে হচ্ছে নিজের ভুলের কারণে হচ্ছে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে কাস্টমারের। তো এটা হচ্ছে কাস্টমার ব্রেক চাপতে যায় আর ব্যাক গিয়ারে ছিল, ব্রেক চাপতে যায় পিকআপে চাপ দিয়ে দিছে। তো পিকআপে চাপ দেওয়ার কারণে হচ্ছে ফুল স্পিডে পিছনে গাছ ছিল এবং জায়গার শর্ট ছিল যে উনি ব্রেকটা ধরবে, এই সময়টা উনি পায় নাই। না পাওয়ার কারণে হচ্ছে একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। পিছন থেকে দেখা যায় যে গ্লাসটা ভেঙে গেছে এবং এখানে নিকেল যে বিটটা আছে সেই নিকেল বিটটা ভেঙে গেছে। এবং যদি কাছাকাছি আপনাদেরকে দেখাই একটু। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিডরকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্পয়লার থেকে শুরু করে এখানে যাবতীয় জিনিসগুলো যে সব ভাঙে গেছে এবং ওয়েফার ব্লেডের যে জায়গাটা ছিল ব্যাক ডালার সেটাও ভাঙে গেছে, পুরো স্পয়লারটাই নষ্ট হয়ে গেছে বলা যায়। আর এখানে বডিতেও তো ডেন পড়ছে, একেবারে ঢুকাই দিছে ভিতরে। তো এই আবার এই এগুলা যে আছে এগুলা ঠিক আছে, যদিও ডাম্পার গুলা ঠিক আছে, কিন্তু ডাম্পার যেখানে লাগে থাকতো গ্লাসের, গ্লাস তো ভাঙে একেবারে চুরমাচার হয়ে গেছে, একেবারে গুড়া গুড়া হয়ে গেছে। তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই গ্লাসগুলো একটা সুবিধা হলো যেহেতু এগুলা অনেক দামি গ্লাস, এগুলাতে কিন্তু পুরা হচ্ছে প্লাস্টিক দেওয়া আছে। মানে যদি কোনো কারণে হচ্ছে আপনার এটার গ্লাস ভেঙেও যায় তারপর গায়ের উপর পড়ে না, এবং টেম্পার গ্লাস যেহেতু একেবারে গুড়া গুড়া হয়ে যায় এই জন্য শরীরের উপর পড়ারও তেমন সম্ভাবনা থাকে না। আর টেম্পার গ্লাসগুলোর একটা সুবিধা আছে, অ্যাক্সিডেন্ট হিস্টোরিগুলো খুব কম, যে যিনারা গাড়িতে প্যাসেঞ্জার থাকে কিংবা ড্রাইভাররা থাকে এই টেম্পার গ্লাসগুলো বাড়ি খাইলে হচ্ছে একেবারে জুরজুরা হয়ে পড়ে যায়। এই জন্য হচ্ছে যে গ্লাস দিয়ে যে শরীর এর যে আহত কিংবা ক্ষত স্থান তৈরি হয় সেগুলো হয় না। তো এই গাড়িগুলো এগুলো একটা সুবিধা আছে। আর কম দামের যেগুলো গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু গ্লাস ভাঙলে কিন্তু একেবারে বডিতে আসে লাগে। আর কিছু কিছু গাড়ির কিন্তু আপনার একটু ভালো থাকে, টেম্পার গ্লাস দেওয়া থাকে। আর সাইডের গ্লাস তো সব গাড়ির একই রকম প্লাস্টিক দিয়ে তৈরি থাকে, যে ভাঙলেও হচ্ছে ওইভাবে করে আপনার আসলে ক্ষতি আসে না, গুঁড়া হয়ে যায়। সব মিলে এই গাড়িটা তো আমরা কমপ্লিট করব। এটা হচ্ছে যে পার্টসগুলো চেঞ্জ করা দরকার সেই পার্টসগুলো আমরা চেঞ্জ করব, এবং রঙের কাজগুলো, ডেন্ডিং এর কাজগুলো সেগুলোও করব, সকল গাড়িটা রেডি করব। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্তমানে যে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে বেশিরভাগ মোবাইল ফোনের কারণে হচ্ছে। তো আমরা যখন কথা মোবাইল ফোনটা ইউজ করতেছি, মোবাইল ফোনে ইউজ করা অবস্থায় গাড়ি ড্রাইভ করতেছি, আর বিশেষ করে যিনারা আমরা নিজের গাড়ি নিজেরা চালাচ্ছি ওনাদের ক্ষেত্রে এরকম অ্যাক্সিডেন্টের ঘটনাটা বেশি পাওয়া যায়, ড্রাইভারদের ক্ষেত্রে খুব কম পাওয়া যায়। কারণ ড্রাইভাররা যেহেতু একটু ড্রাইভিং করে এই ধরনের যেন ক্ষতি না হয় এবং ফোনটা ওইভাবে করে ইউজ করে। কিন্তু আমরা যিনারা নিজেদের গাড়ি নিজেরা ইউজ করি কিংবা চালাই, তো আমাদের ক্ষেত্রে এই ধরনের বড় ঘটনাগুলো ঘটতেছে, কেউ সামনে থেকে মারতেছে, কেউ পিছন থেকে মারতেছে। কারণ হচ্ছে আমরা ফোনে কথা বলতে বলতে যখন আমরা ব্রেক এবং হচ্ছে আরপিএম, ব্রেক এবং এক্সেলেটর যখন চাপ দিচ্ছি তখন কিন্তু আমাদের মনে থাকে না, কিন্তু অনেক সময় ভুলে যাই আমরা। আবার কিছু সময় আছে জুতার কারণেও হচ্ছে, যেনারা পার্টি শু ইউজ করতেছেন কিংবা হচ্ছে বা দেখা যাচ্ছে যে পায়ের সাথে জুতার হচ্ছে বা যেই সামঞ্জস্য থাকা দরকার, একটু অনেক রকমের এখন ডিজাইন বাইরেছে, সেই জুতার কারণে হচ্ছে যে ব্রেক চাপতে যায় পিকআপে চাপ পড়ে যায়। আবার কারো দেখা যায় ব্রেক আর পিকআপ একের সাথে পড়ে যাচ্ছে, এরকম অনেক ইস্যু আছে। তো আপনারা যারা নিজেরা সেলফ ড্রাইভ করতেছেন ওনারা অবশ্যই গাড়ি যখন এই যে ছোট জায়গাগুলোতে মুভমেন্ট করবেন তখন হচ্ছে আপনারা একটু ফোনটা রাখে দিলেই ভালো হয়, যদিও সেটা আমিও পারি না, অনেক সময় আমি এই কাজটা করি। তারপর সতর্ক হয়ে থাকা ভালো, যে আসলে আমরা যেহেতু নিজে ড্রাইভ করতেছি, কারণ হচ্ছে একটু ব্যতিক্রম হলে কিন্তু সামনে এবং পিছনে যদি মানুষজন থাকে, গাড়ি নষ্ট হচ্ছে কিংবা অন্য জিনিস ড্যামেজ হচ্ছে সেটা সমস্যা নেই, কিন্তু মানুষজন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা ইস্যু হয়ে যাবে আসলে আমাদের এই একটু ছোট্ট ভুলের কারণে। তো আমরা এই ভুলগুলোকে অ্যাভয়েড করলে হচ্ছে এই ধরনের সমস্যাগুলো বা হয়তো বা হবে না, তারপরেও হবে, কারণ হচ্ছে অনেক সময় মনে থাকে না, কারণ রেগুলার আমরা গাড়ি চালাই তারপর এরকম হয়ে যায়। তো এই বিষয়গুলো সব মাথায় রেখে মোবাইলটা কম, গাড়ি চালার সময় মোবাইলটা যদি আমরা একটু কম ব্যবহার করি সেক্ষেত্রে হয়তো বা আমাদের একটু দুর্ঘটনাগুলো থেকে আমরা একটু দূরত্বে থাকতে পারবো কিংবা অ্যাভয়েড করতে পারবো। তো সেটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে গাড়ি চালাবেন, কারণ এক একজনকার স্বাধীনতা এক এক রকম। তো আপনারা ওইভাবে করে মিলাই ঝিলাই হচ্ছে আসলে গাড়িগুলো চালাবেন। আর আমরা এটা কমপ্লিট করবো, কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা ভিডিও দিব আমরা, যে এটা যে কমপ্লিট করছে এবং আগের মতন হয়েছে কিনা সেই বিষয়টা আপনাদের দেখাবো। এবং রঙের যে ব্যাপারটা আছে, যে রংটা যে পার্টগুলো আমরা রং করবো না সেই পার্টগুলোর সাথে 100% মিলতেছে কিনা এটাও আমরা আপনাদেরকে দেখাবো। এবং ডেন্টিংটা তো আমরা 100% মিলাবো, সেটাও আপনাদেরকে দেখাবো যে আগের মতন একুরেট হয়েছে কিনা গাড়িটা যেরকম ছিল। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।